যেমন বাঘ হরিণকে আলিঙ্গন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, সাপ হাতিকে জড়িয়ে ধরেছে, হাতির পা জড়িয়ে ধরে, এভাবে নিত্য উদ্দণ্ড তারা সকলে মহাপ্রভুর সাথে সাথে কীর্তন করছে। তরুলতা গুলো সজীব হয়ে খাড়া হয়ে গিয়েছে। এরকম একটা পরিবেশ। তো শ্রীল প্রভুপাদ এটাকে স্মরণ করে একবার বলছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তো বনের পশু পাখিকে নৃত্য করিয়েছে, তা আমরা তো কমপক্ষে এই শ্বেত হস্তিগুলাকে নাচাতে পারবো। শ্বেত হস্তি বলতে পাশ্চাত্য দেশে শ্বেতাঙ্গদের বোঝাচ্ছে, যে কমপক্ষে তো আমরা হরিনামের পাওয়ারে শ্বেত হস্তিদেরকেও নাচাতে পারবো। হরিনামের মধ্যে এত শক্তি রয়েছে যে হরিনাম যদি কেউ নিষ্ঠার সহিত শ্রবণ করে, কীর্তন করে, তাহলে তার মধ্যে এরকম নিত্য ভাব আসবে। অ্যাকচুয়ালি নাচ কখন মানুষ নাচে? যখন মানুষ তার হতাশা থেকে বের হয়ে আসে এবং সম্পূর্ণরূপে আনন্দে মগ্ন হয়, তখনই কিন্তু একজন মানুষ নাচতে পারে। প্রফেশনাল সেটা আলাদা কথা, সে টাকার জন্য করে, কিন্তু সাধারণ যে আমরা এখানে তো কেউ কাউকে কিছু দিচ্ছে না, কিন্তু তবুও কেন হরিনামে মানুষ নাচে? এটা স্বতঃস্ফূর্ততা থেকেই আসে এবং এভাবেই সম্ভব। অন্য কোনো ভাবে, অন্য কোনো নামে, অন্য কোনো কিছুতে এই ভাবটা কখন